চারিদিকে যা সব হচ্ছে, মা গো মা, মনে হচ্ছে আপনাদের একটা গল্প বলি। এসব দেখলে আমার খুব গল্প মনে পড়ে। এক নেতা মারা গেছেন, এবারে পড়ে গেছেন, গিয়ে যমদূত তাকে একজনের কাছে হ্যান্ড ওভার করে বলছে, যাও এনাকে এনার জায়গা দেখিয়ে দাও। আজ্ঞে হুজুর। তখন নেতাকে বলছে, আসেন আসেন আসেন। নেতাও পিছন পিছন যাচ্ছে। খানিকক্ষণ যাবার পরে একটা অনেক বড় দরজা আছে, তো দরজাটা খুলে দিয়েছে। দেওয়ার পরে বলছে, দেখেন এইটারে কয় নরক। তো নেতা দেখছে, আহা কি সুন্দর কি সুন্দর, চারিদিকে রমণীরা নৃত্য করছে, পুরুষেরা গ্লাস হাতে বেশ করে সব গিলছে। আহা হা হা, এর থেকে মনোরম আর কি হতে পারে, এটাও কি নরক? বলছে, দেখুন ভালো করে দেখে নেবেন, এখানে আপনাকে 15 বছর থাকতে হবে, তারপরে আপনি আর 15 বছর স্বর্গে থাকবেন। তো স্বর্গে যখন থাকবেন সেই 15 বছরের পরে তারপরে আমরা ভেবে দেখব আপনাকে কোথায় পাঠানো যায়। তো নেতা ভাবছে, ইস এত ভালো জায়গা। বলছে, না 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 না, আমি নরকেই থাকতে চাই, আর এই যে 15 বছর বলছেন ওটাও আমাকে দিয়ে দিন, এখানেই আমি 30 বছর থাকতে চাই। মনে মনে ওর যে কি লালসা হচ্ছে, বলছে, ঠিক কইতেছেন তো, ভাইব্বা কইতেছেন তো? তো নেতা বলছে, হ্যাঁ হ্যাঁ ভেবেই বলছি, কেন ভেবে বলবো না, আমি এখানেই থাকবো, 30 বছরই এখানে আমি থাকবো। ঠিক আছে, চলুন। এবারে ঢুকেছে, ঢোকার পর দেখছে আর কিচ্ছু নেই, চারিদিকে গরম আগুন জ্বলছে, কারোর পিঠে চাবুক মারা হচ্ছে, কেউ আগুনের ধারে বসে রান্না করছে, কেউ আবার সেই চাক্কি পিসিং পিসিং করে যাচ্ছে। বুঝে এ কি দেখাচ্ছেন আমাকে, আমাকে তো প্রথমে ওইটা দেখালেন, এইটা এইটা তো আপনি দেখাননি। বলছে, আরে ওইটা তো হইল অ্যাডভার্টাইজমেন্ট। মানে? বলে, মানে কি? আপনারাই তো ভালো কইরা জানেন অ্যাডভার্টাইজমেন্ট আপনারা করেন না, আপনারা তো ভোটের আগে কত অ্যাডভার্টাইজমেন্ট করেন, কই ওইগুলো হয় নাকি? ওগুলো তো সব অ্যাডভার্টাইজমেন্ট, আমরা তো ওইখান থেকেই শিখছি। নেতার তখন খুব কান্না পেয়ে গেছে যে আমি কি ভুল করলাম, কি ভুল করলাম। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন সকলে। আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।